হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আছে ক্লাস 10 ম্যাথ পেজ নাম্বার 62 এবং প্রয়োগ নাম্বার 8। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব হিসাব করে লেখো। তাহলে আমি এবি এবং সিডি দুটি জ্যা এঁকেছি। এটা এখানে কেন্দ্রের এক পাশে এবি অবস্থিত, অন্য পাশে সিডি অবস্থিত। তো এই যে জ্যা আছে এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, নিচেরটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে পি থেকে কিউ এর দূরত্ব কত, অর্থাৎ এই জ্যা থেকে এই জ্যার দূরত্ব কত সেটা বের করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে এখান থেকে ও বিন্দু থেকে এবির উপর লম্ব টেনেছি ওপি, আর ও বিন্দু থেকে সিডির উপর লম্ব টেনেছি ও কিউ। তাহলে ওপি আর ও কিউ এর দৈর্ঘ্য বের করে আমরা দুটো যোগ করে দেবো, তাহলে এইখান থেকে এই দূরত্বটা পাবো। তো প্রথমে এ ও পি এটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এই সমকোণী ত্রিভুজের ও এ এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং এপি যেটা আছে এপি এটা এই জ্যায়ের দৈর্ঘ্যের হাফ, অর্থাৎ 8 এর হাফ 4 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ও স্কয়ার সমান ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার। এখান থেকে এর মান 5, এর মান 4 বসিয়ে দিলাম। হিসাব করে ওপি সমান 3 পেলাম, তাহলে এতটুকু পেলাম 3। এবার নিচে যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, আচ্ছা এটা দেওয়া আছে ও সি 5 সেন্টিমিটার, সি কিউ এই 6 এর হাফ অর্থাৎ 3 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই ও কিউ সমান পেলাম 4 সেন্টিমিটার। তাহলে এদিকে 3 এদিকে 4। তো এই যে পি কিউ এর দৈর্ঘ্য 3 + 4, অর্থাৎ এটা হলো 3 + 4 7 সেন্টিমিটার। থ্যাংক ইউ।